আমাদের এই পৃথিবী সুবিশাল ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই সংসারের রচনা করেন শ্রী ব্রহ্মা, এই সংসারকে পরিচালনা করেন শ্রী বিষ্ণু এবং এই সংসারের সংহার করেন মহেশ্বর। দেবতারাও যাকে পুজো করেন তিনিই হলেন দেবাদিদেব মহাদেব, যার কোনো আদি নেই, নেই কোনো অন্ত, নেই জন্ম, নেই মৃত্যু। তিনিই আছেন, আবার তিনিই নেই। তিনিই সেই নীলকণ্ঠ যিনি সমুদ্র মন্থনের বিষ হলাহল পান করেছিলেন। আবার তিনিই সেই বীরভদ্র, সেই ভীষণ রূপ যে প্রজাপতি দক্ষের মৃত্যুর কারণ হয়েছিল। তিনিই মহাদেব, জগতের পিতা, মহাশক্তি মহামায়া যার অংশ, হাতে যার পিনাক ধনুক, মহাত্রিশূল, ডমরুর শব্দে যার আহ্বান, ভালো মন্দ শুরু শেষ আদি অন্ত তিনি নিজেই। পশ্চিমবঙ্গ তথা ভারতের এক বহু প্রাচীন মন্দির হল বাবা বুড়োরাজের মন্দির। এই পৃথিবীতে ভগবান শিবের যত মন্দির আছে প্রত্যেকটি মন্দিরের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ঠিক তেমনি এই মন্দিরকেও সবার থেকে ভিন্ন বলাই চলে। এখানকার শিবলিঙ্গকে নিয়ে এমন কিছু কথা প্রচলিত রয়েছে যা আপনাকেও চিন্তায় ফেলে দেবে, যে কারণে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে বাবার দর্শন লাভ করতে। এই মন্দিরের অলৌকিকতার সামনে হার মেনেছে বিজ্ঞান। সর্বোপরি বাংলার মাটিতে এরকম মন্দিরের অবস্থানের জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু কেন এই মন্দির সবাইকে চিন্তা করতে বাধ্য করে, জেনে নেওয়ার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন জামালপুর শিব মন্দিরের অলৌকিক রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া রেলপথে পাটুলি একটি স্টেশন, যেখান থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম যার নাম জামালপুর। এটা বর্ধমানের পূর্বস্থলী থেকে 15 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। এখানকার গ্রাম দেবতা বুড়োরাজ এই অঞ্চলে খুবই প্রসিদ্ধ। এই নামটি এসেছে দুটি শব্দের মিলনে, বুড়ো শিব থেকে বুড়ো আর ধর্মরাজ থেকে রাজ, দুয়ে মিলে বুড়োরাজ। এই মন্দিরে ভগবান শিব এবং ধর্মরাজের পুজো একত্রে করা হয়, ফলে এই মন্দিরে পুজো দিলে দুই দেবের কৃপায় লাভ করা যায়। গ্রামের এই মন্দিরটি খুবই জনপ্রিয়। বাবা বুড়োরাজ অত্যন্ত জাগ্রত। শুধুমাত্র এই অঞ্চলে নয়, ভাগীরথীর দুই তীরের এক বিস্তীর্ণ অঞ্চলের প্রাণের দেবতা তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের এক প্রসিদ্ধ শিব মন্দির এটা। অনেকের মতে ধর্মরাজ হলেন বুদ্ধদেবের প্রতিভূ। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বৌদ্ধদের ত্রিরত্ন মতবাদ থেকে ধর্ম পুজোর উৎপত্তি। আবার অনেকের মতে সূর্য পূজা থেকে ধর্ম পুজোর উৎপত্তি হয়েছে। তারকেশ্বরের পাশাপাশি পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে এখানকার নাম ওপরের সারিতে থাকে। বাবা বুড়োরাজের আবির্ভাব সম্পর্কে একটি বিশেষ কাহিনী প্রচলিত রয়েছে। আনুমানিক 600 বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলে ছিল একটি উয়ের ঢিবি। শোনা যায় প্রতিদিন একটি গাই এসে সেই ঢিবির ওপর দাঁড়াতো, তখন নিজের থেকে সেই ঢিবির ওপরে দুধ পড়ত। এই অলৌকিক ঘটনা দেখে সেই গরুটির মালিক অবাক হয়ে যান। হঠাৎ একদিন তিনি স্বপ্নাদেশ পান যে ওই স্থানটি স্বাভাবিক নয়, স্বয়ং ভগবান শিব বিরাজ করেন সেখানে। পরের দিন ওখানে খোঁড়াখুড়ি শুরু হয় এবং একসময় প্রাচীন শিবলিঙ্গ সহ গৌরীপট্ট এবং পাথরের এক অদ্ভুত বিগ্রহ পাওয়া যায়। কিন্তু হাজার চেষ্টা করেও তার শেষ প্রান্ত খুঁজে পাওয়া যায়নি, তাই আজও এটি সরানো সম্ভব হয়নি। ফলে বলাই যেতে পারে এটি এক স্বয়ংভূ বিগ্রহ। স্বপ্নাদেশ অনুযায়ী প্রতিদিন 3 সের চাল এবং দুধ দিয়ে পুজো করা হয়। জামালপুরের এই অলৌকিক মন্দিরের শক্তিতে সেরে যায় টিবির মতো দুরারোগ্য ব্যাধি। সমস্ত ভক্তের মনস্কামনা পূর্ণ হয়, জীবনে দুঃখ থাকে না। আজও এই কারণেই ভক্তরা পুণ্য অর্জন করতে আসেন এই মন্দিরে। সর্বোপরি শিবরাত্রি, গাজন এবং বুদ্ধ পূর্ণিমার সময় এখানে বহু মানুষের ভিড় হয়, এমনকি মেলা পর্যন্ত বসে। একটি প্রাচীন প্রথা অনুযায়ী আজও অনেকেই নিজেদের ধারালো অস্ত্রগুলি সঙ্গে করে আনেন। আবার অনেক সময় সকলেরই হাতেই কোনো না কোনো ভয়ানক অস্ত্র দেখা যায়। কারোর হাতে রামদা তো কারোর হাতে খাড়া, কেউ তরবারি তো কেউ তীর ধনুক। তবে এর মূল কারণ শান্তি কামনা। বৈশাখের তীব্র গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ এভাবে জড়ো হন জামালপুরের শিব মন্দিরে। শহরের যান্ত্রিক প্রভাব আজও কোনো পরিবর্তন করতে পারেনি। অনেকেই সুখ, শান্তি এবং দীর্ঘায়ু লাভের আশায় এখানকার বৃক্ষে দাগা বাঁধেন। এখানকার পুজো অন্যান্য শিব মন্দিরের থেকে আলাদা কিভাবে?
স্থানীয়দের কথা অনুযায়ী বৈশাখী পূর্ণিমায় ধর্মরাজের পুজো হয় এবং চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন হয়। তাহলে বুড়োরাজ শিব নাকি ধর্মরাজ? আসলে তিনি দুজনেই। বুড়োরাজের মূল নৈবেদ্য মাঝখান থেকে দাগ কেটে দুই ভাগ করা হয়। এক ভাগ ভগবান শিবকে এবং অন্য ভাগ ধর্মরাজকে নিবেদন করা হয়। বহুকাল আগে পাটুলির জমিদার চারুচন্দ্র সাহা রোগ মুক্তির পর এই নাট মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। তার আগে মন্দিরের রূপ ছিল ভিন্ন, যদিও পরে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। ভেতরে প্রবেশ করলেই দর্শন পাওয়া যায় সেই অনন্ত শিবলিঙ্গের, তবে মাটি থেকে কিছুটা নিচেই তার অবস্থান। মন্দির ছাড়াও সমগ্র অঞ্চলটিতে ঘট স্থাপন করে বাবা বুড়োরাজের পুজো করা হয়। এখানে বলি প্রথার প্রচলন রয়েছে, মূলত পাঠা বলি দেওয়া হয়ে থাকে। আগে এই নিয়ে অনেক সমস্যাও হতো, যেহেতু মানতকারীরা দলবদ্ধভাবে সশস্ত্র হয়ে আসতেন। এখনও সেই রেওয়াজ চলে আসছে। কেউ এইসব অস্ত্র নিয়ে দেবতার উদ্দেশ্যে বলি দিতে আসেন, কেউ বা আবার দলবদ্ধ হয়ে অস্ত্র প্রদর্শন করে বীরত্ব দেখাতে আসেন। ফলে এই দিন বদলে যায় গ্রামের পরিচিত ছবিটা। মন্দিরের সামনে কিছু কিছু লাঠি খেলাও হয়। শিব এবং ধর্মরাজের উপাসনার জন্য আদর্শ দিন হলো সোমবার। কঠিন ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য অনেকেই পুকুরে স্নান করে আহার নিদ্রা ত্যাগ করে কাপড়ে মুখ ঢেকে বাবার মন্দিরের সামনে পড়ে থাকেন। এইভাবে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করলে ভক্ত অবশ্যই এর ফল পান। অনেকে মনস্কামনায় বাবার মাথায় ফুল চড়ান, অনেকে ভিজে কাপড়ে পুকুর থেকে মন্দির পর্যন্ত দণ্ডি কাটেন। মৃগী, বাত, অম্লশূল, যক্ষার মতো কঠিন ব্যাধি বাবা বুড়োরাজের কৃপায় সেরে যায়। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের সরল ধর্মীয় বিশ্বাস আর লৌকিক কিংবদন্তির মাঝে আজ স্বমহিমায় জ্বলজ্বল করছে জামালপুরের এই মন্দির। বন্ধুরা, আপনারা কি কখনো জামালপুরের শিব মন্দিরে গিয়েছেন? সেখানে গিয়ে বাবা বুড়োরাজের দর্শন লাভ করেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন। যদি আপনার বাড়ির কাছেও কোনো অলৌকিক মন্দির থাকে, সেখানকার কাহিনীও আমাদের মেল করে পাঠাতে পারেন, আমরা তার উপরেও অবশ্যই ভিডিও বানাবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি রহস্যময় মন্দিরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।